আমার চ্যানেলে আমি এর আগে একটা নকশি কাঁথা ছাপ দেওয়ার পদ্ধতি শেয়ার করেছিলাম। সেটাতে মাশাআল্লাহ অনেক ভিউও হয়েছিল আর সবার অনেক ইনকোয়ারিজ ছিল যে কিভাবে আমি এটা করি। তো আজকের ভিডিওতে সব ডিটেলস দিয়ে দিব। প্রথমে আমি এখানে কাঁথাটা সেট করে নিয়েছি। সেট করার জন্য নিচে একটা মোটা কম্বল বা কাঁথা যে কোনো কিছু বিছিয়ে নিতে পারেন যাতে রংটা সোক করতে সাহায্য করে। তার উপরে আমি কাঁথাটা বিছিয়ে নিয়েছি আর এখানে রংটাও প্রিপেয়ার করে নিয়েছি। রংটার জন্য আমি 1 চিমটি নকশি কাঁথার রং তার সাথে 1 গ্লাস পানি মিশিয়ে নিয়ে এই রংটা তৈরি করে নিয়েছি। এখন একটা ব্রাশ দিয়ে যে ডাইসটা দিয়ে আমি আজকে ছাপ দিব, আজকে আমি গোলাপ ছাপ দিব। তো এখানে একটা ব্রাশ নিয়ে এই যে ডাইসটার উপরে খুব ভালোভাবে কিন্তু ব্রাশ করে নিতে হবে যাতে রংগুলো একদম প্রত্যেকটা কর্নারে কর্নারে পৌঁছায়, না হলে কিন্তু ছাপ দিতে একটু সমস্যা হয়। প্রথম 1-2টা ছাপ আমার মনে হয় যে একটু প্রবলেম হবে যারা নতুন আছেন দিতে, কারণ ডাইসটা যেহেতু অনেক দিন ঘরে থাকে তারপরে ইউজ করা হয়, তো এগুলো শুকিয়ে থাকে, সেটা ভিজতে বা রংটা প্রপারলি ভরতে একটু সময় লাগে। প্রথমে 2-3টা ফুল হয়তো বা একটু অর্ধেক উঠবে না এরকম হতে পারে। তো আপনারা রংটা খুব ভালোভাবে ডাইসে মিশিয়ে নেবেন যাতে করে এরকম প্রবলেম না হয়। দেখেন আমাদের প্রথম 2টা ছাপই কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে প্রত্যেকটা কর্নার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে সেলাই করার সময় যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য কিন্তু এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে খুব ভালোভাবে প্রত্যেকটা কর্নারে যাতে রং পৌঁছায় এরকম করে রংগুলো দিতে হবে। আর এখানে আরেকটা জিনিস আছে, রং আমি যখন ভরাবো তখন আমি এই যে এইভাবে এক্সট্রা যে রংটা থাকে যে গর্ততে ঢুকে থাকে সেগুলো কিন্তু বের করে ফেলতে হবে, না হলে কিন্তু কাঁথাতে সেগুলো পরে কাঁথার যে ডিজাইনটা সেটা নষ্ট হয়ে যাবে। তো বাড়তি যে রংটা থাকবে সেটা একটু ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দিবেন, তাহলে এই সমস্যাটা আর হবে না। তো এখানে কয়েকটা ছাপ দেওয়া হয়েছে, তো আমি সেগুলো একটু দেখাই। দেখেন প্রথম ছাপ, দ্বিতীয় ছাপ, এই ছাপগুলোতে কিন্তু সমস্যা হয়নি, সেলাই করার সময় খুব ভালোভাবে বোঝা যাবে। এটা যেহেতু এখন ভেজা রয়েছে এটাকে শুকাতে হবে। তো এতক্ষণ আমার শাশুড়ি রং করছিল, তো ভাবলাম যে এখন আমি একটু করি, আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এখানে মাত্র 2-4 মিনিটের মতো ডাইসটাকে রেস্ট দিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু রংটা সোক করে নিয়েছে। তো তাই জন্যই বলি ছাপটা একবারে দেওয়াটাই বেটার, তাহলে রং ভরাতে আর এত বেশি প্রবলেম হয় না, ডাইসটা ভেজা থাকে আর রংটাও খুব ভালোভাবে সব জায়গায় বসে। এরকম শুকিয়ে গেলে তারপরে আবার নতুন করে ডাইসটাকে সুন্দর করে ভিজিয়ে নিতে হয়। এইখানে ছোট্ট একটা টিপস শেয়ার করি, আপনারা যখন কাঁথার উপরে বাটিটা নিয়ে রং গুলাতে বসবেন বা রং ডাইসের মধ্যে দিবেন, তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এখানে কাঁথার উপরে যে কোনো একটা কিছু বিছিয়ে নিতে হবে, টাওয়েল অথবা যে কোনো একটা কাপড় জাতীয় কিছু, যাতে রঙের 2-1 ফোঁটা যদিও বা নিচে পড়ে সেটা আপনার কাঁথাতে না ভরে সেটা টাওয়েল বা ন্যাকড়াতে ভরে। তো দেখেন আমি এরকম করে সবগুলো ছাপ দিয়ে নিয়েছি। আমি এখন এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব, দেন এটাকে সেলাই করা পালা। তো এই যে দেখেন এটার কয়েকটা ফুল সেলাই হয়ে গেছে। এটা উল্টো সাইডটা। তো এখানে যেহেতু এখনো কাঁথাটা ধোয়া হয়নি, রং রয়ে গেছে, এটা ধোয়ার পরে এটা সৌন্দর্যটা আসলে ফুটে উঠবে। তো কাঁথা ছাপ দেওয়া রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা আপনারা যে কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য করে হয়তোবা সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু কাঁথাটা খুব সুন্দর করে অনেকক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিলে এই রঙগুলো উঠে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।